ওম গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দ্রিং দ্রাং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহু কালের মতো বাজে সময় কখন থাকছে, কখন শুভ সময়গুলো থাকছে সে সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু অবশ্যই। যারা যোগাযোগ করছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এখানে মেসেজ করে আপনারা ইনফরমেশন কালেক্ট করতে পারেন এবং আপনারা যারা বুকিং করতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করবেন। 20 মার্চ 2026 শুক্রবার, 5ই চৈত্র শুক্লপক্ষ দ্বিতীয়া। আজকের দিনটা মীন রাশিতে চন্দ্র অবস্থান করবে। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 41 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 5টা 47। জোয়ার থাকছে সকালবেলা 10টা 35 এবং রাত্রিবেলা 10টা 40। ভাটা থাকছে 4টে 45 এবং বিকালবেলা 4টে 50। শুভ দিক থাকছে পূর্ব দিক, উত্তর দিক বা উত্তর পূর্ব দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু শুক্রবার, সৌন্দর্যনের দিন, ভোগবিলাসের দিন, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। দ্বিতীয়া যেহেতু থাকছে আজকের দিনটা রাত্রি 2টা 30 পর্যন্ত থাকবে দ্বিতীয়া, তারপর তৃতীয়া পড়বে। দ্বিতীয়া যেহেতু আছে ভ্রাতৃত্বের ক্ষেত্রে ভালো, নতুন সম্পর্ক তৈরি করতে পারেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগের জন্য শুভ। তৃতীয়াতে আপনি শক্তি সাহস পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং ঝগড়াঝাটি অহংকারকে দূরে রাখার চেষ্টা করতে হবে। রেবতী নক্ষত্র দিয়ে আজকের দিনে হচ্ছে রাত্রিবেলা 2টা 27 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, ভ্রমণ, ব্যবসা, ধর্মীয় কাজ, সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করবে। ও সেই নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে নতুন চিকিৎসা, নতুন উদ্যোগ গতি পাবে। সমস্ত কাজের মধ্যে ভ্রমণের জন্য অত্যন্ত শুভ, তবে তাড়াহুড়ো এড়িয়ে চলার চেষ্টা করবেন। মীন রাশিতে তো 2টা 27 পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, তারপরে হচ্ছে আপনার মেষ রাশিতে থাকবে, তখন ওই কেতুর নক্ষত্র দিয়ে যাবে, অর্থাৎ সেই নক্ষত্র দিয়ে যাবে। ব্রহ্মা যোগ থাকছে আজকের দিনটায় রাত্রিবেলা 10টা 15 পর্যন্ত সময়। এরপরে ইন্দ্র যোগ থাকবে, জ্ঞান, শিক্ষা, আধ্যাত্মিকতা এবং গুরুজনের দর্শনের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ। এরপরে ইন্দ্রযোগ শুরু হয়ে যাবে, ভোগবিলাস, আনন্দ, সামাজিক সম্পর্কে স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, তবে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। বালব করণ থাকছে আজকের দিনটা 3টে 43 পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা, নতুন উদ্যোগ এবং শুভ কাজের জন্য অনুকূল হয়ে থাকবে। এরপরে কৌলবকরণ শুরু হয়ে যাবে, রাত্রি 2টা 30 পর্যন্ত চলতে থাকবে। সেটা আনন্দ, ভোগবিলাস এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এবং ভ্রমণের জন্য অত্যন্ত ভালো। এরপরে তৈতিলকরণ শুরু হবে, সেই ক্ষেত্রে স্থায়ী চুক্তি, কাজকর্ম, স্থায়ী কাজকর্মের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য এবং গৃহস্থালীর কাজকর্মের ক্ষেত্রে ভালো। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটায়, শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 6 থেকে 4টে 53 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 20 থেকে 12টা 8 পর্যন্ত সময় দুপুরবেলা, এবং অমৃতকাল থাকছে আজকের দিনটা 12টা 13 মাঝরাত্রি থেকে 1টা 43 মাঝরাত্রি পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুরবেলা 1টা 45 থেকে 2টা 34 পর্যন্ত থাকছে। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে অহরাত্রি, অমৃত সিদ্ধি যোগও থাকছে আজকের দিনটা 5টা 41 থেকে 2টো 27 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া শুভ অমৃত যোগ থাকছে আজকে 5টা 41 থেকে 7টা 18 সকালবেলা, 12টা 57 থেকে 2টো 34 পর্যন্ত দুপুরবেলা, 4টে 11 থেকে 5টা 47 পর্যন্ত বিকালবেলা, এবং রাত্রিবেলা 7টা 22 থেকে 8টা 57 এবং মাঝরাত্রি, ভোর রাত্রি বলবো, 3টে 17 থেকে 4টে 5 ভোর রাত্রি পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে 10টা 32 থেকে 11টা 20 পর্যন্ত, অত্যন্ত শুভ। এছাড়া আপনারা পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে রাত্রিবেলা থাকছে 10টা 32 থেকে 11টা
20 মিনিট পর্যন্ত। এছাড়া ভোর রাত্রিতে 4:05 থেকে 5:40 পর্যন্ত সময়টা বেশ ভালো। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনে রাহু কাল 10:13 থেকে 11:44 পর্যন্ত সকালবেলা, গুলিক কাল থাকছে 7:12 থেকে 8:42 পর্যন্ত, যমগণ্ড থাকছে 2:46 থেকে 4:17 পর্যন্ত। এই সময়গুলো তো বাজে। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 8:06 থেকে 8:55 এবং দুপুরবেলা 12টা থেকে 12:57 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে 8:42 সকালবেলা থেকে 10:13 সকালবেলা, এবং কালবেলা থাকছে 10টা, এর পরে পরই বারবেলার পরই কালবেলা থেকে যাবে 10:13 থেকে 11:44 পর্যন্ত সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 8:46 থেকে 10:15 পর্যন্ত সময় রাত্রিবেলা। তো এই সময়গুলো তো বাজে সময়। গুলিক কাল, জমগণ্ডেতে অবশ্যই র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ইম্পর্টেন্ট ডিড সাইন করবেন না, শরীর স্বাস্থ্যের দিকটা নজর দেবেন। রাহুকালেতে কোনো কাজ শুরু করা যায় না। বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে কোনো নতুন কাজ শুরু করবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না বাড়ির বাইরে এই দুর্মুহূর্তের সময়। মাথায় রেখে চলবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে মেসেজ করবেন। চলুন সরাসরি আলোচনা। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা ওয়েট করুন। আজকের দিনে তো ভিডিওটা দিতে দেরি হয়ে গেল একটু, কিছু প্রবলেম টেকনিক্যাল হওয়ার জন্য আর কি।